যে আল্লাহ বলছেন বান্দা যে যেরকম আমাকে মনে রাখিস আমি তাকে সেরকমই মনে রাখি। যখন কোনো বান্দা আমাকে মনে মনে স্মরণ করে আমিও বান্দাকে অন্তরে অন্তরে স্মরণ করি। যখন কোনো বান্দা আমাকে মাহফিলে ইয়াদ করে আমি আল্লাহ তার চাইতে ভালো মাহফিল ফারিস্তার মাহফিলে তাকে আমি স্মরণ করি। ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন, কোনো বান্দা যখন আমার দিকে এক বিত্তা আগিয়ে আসে তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি আল্লাহ বান্দার দিকে দু হাত আগিয়ে এক হাত আগিয়ে যায়। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, যখন কোনো বান্দা আমার দিকে এক হাত আগিয়ে আসে তাকাররাবতু ইলাইহি বাআন, আমি আল্লাহ তার দিকে দু হাত আগিয়ে যায়। ওয়াইন আতানি আমসি আতাইতাহু হারওয়ালাতান, কোন বান্দা যখন আমার দিকে হেঁটে আসে আমি আল্লাহ বান্দার দিকে দু দড়িয়া আগিয়ে যায়। এবার আপনাকে বলি আল্লাহর রহমত কতটি? আল্লাহর রহমত কতটি? আল্লাহর রহমতের কোনো গুনতি নাই, বেশুমার। হাদিসে এসেছে এটাও আল্লাহ 100 রহমতের মালিক। পৃথিবীর জমিনে একটা রহমত মানুষের ভিতরে মাখলুকের ভিতরে গরু মহিষ থেকে নিয়ে যত প্রকারের মাখলুক আছে সবকে আল্লাহ বন্টন করে দিয়েছেন। 99 রহমত নিজের কাছে রেখেছেন। তাহলে একটা রহমতের কিঞ্চি পরিমাণ একটা মা পেয়েছে, একটা মুরগি তার পেয়েছে, পাওয়ার পরে যদি 13টা বাচ্চাকে চিলে না নিতে দেয়, কথা বুঝছেন তো? 1 ইঞ্চি পরিমাণ রহমত একটা মুরগি পেয়েছে, পাওয়ার পরে 18টা বাচ্চা যদি তার কাছে থাকে তবে জগিয়ে লিয়ে থাকে, তাকেও ছুঁইতে দেয় না। বন্ধু আমার, তাহলে এত যদি দয়া হয় আমার আল্লাহ 99 রহমতের মালিক, তাহলে আমার আল্লাহর কি কেউ আছে? না না, আমার আল্লাহর সম্পর্ক শুধু বান্দার সাথে। আমার আল্লাহর সম্পর্ক শুধু বান্দার সাথে। তাহলে 99 রহমতের মালিকের দয়া কত হতে পারে? তাহলে আপনাকে কেন কষ্ট দিবে? কষ্ট দিবে না। তাহলে এত বড় দয়ালু আল্লাহর কাছে চাইলে পাবো না? পাবো না। তাহলে পাবো, কিন্তু পাওয়ার মতো আল্লাহর সাথে ভালোবাসা লাগাইতে হবে। যখন আপনি আল্লাহর সবটাই কথা মেনে আসছেন আর আপনি আল্লাহর কাছে একদিন চাইবেন, আল্লাহ আপনাকে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পাবে। পাবে না? পাবে না? আল্লাহ বলছেন নমাজ পড়, নমাজ পড়ছেন, রোজা কর, রোজাও করছেন। আল্লাহ যেটি কথা বলেছেন সবটি করছেন। 5টা কথাই আপনি করে আসছেন, সারা জীবন আল্লাহর কথা মেনে আসছেন আপনি। আর আপনি আল্লাহকে কইছেন আল্লাহ আমার পেট ভরে খেতে দে, আল্লাহ দিবে না? না দিয়ে না দিতে বেইনসাফি হবে না? আর আল্লাহ বলছেন ওয়ামা আনা বেযাল্লামিল লিল আবিদ, আমি বান্দার ওপরে জুলুম করি না। এবার বলেন আল্লাহর কাছে যদি আল্লাহর সাথে ভালোবাসা লাগাইতে পারি তো লাগাইতে আমরা পারিনি। কেন পারিনি? মাল হয়েছে অসুর সহি মতন দিই না, টাকা হয়েছে জাকাতে আদায় করি না, এই জন্য আল্লাহর সাথে ভালোবাসা নাই। আমার বন্ধুরা, আল্লাহর নামাজ ফরজ আছে, কাজের সময় পড়ি না, ফুরসাতে পড়ি, কাজের চাপ হলে ছেড়ে দিই। আল্লাহ পাকের নবী বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। একটা বান্দা আল্লাহর সব চাইতে কাছের কখন হয়? যখন নামাজের হালাতে যখন সেজদায় পড়ে, ওই সময়তে সব চাইতে বেশি আল্লাহর কাছে হয়ে যায়। তাহলে নমাজ না পড়লে সিজদা করতে পারবো না, আর সিজদা না করলে আল্লাহর কাছেই হতে পারলাম না, তো পাবো কেন করে ভাই? এ কারণে সুখে নাই, দুঃখে আছি। এ কারণে দুঃখে আছি। না হলে আল্লাহ আপনাকে সব জায়গাতে হেফাজত করবে। আজ দুনিয়া মারছে, আপনাকে হেফাজত করে না কেন? আপনি দিনের হেফাজত করেন না। হেফাজত করেছে কিনা একটা তারিখের ঘটনা আপনাকে শোনাচ্ছি। भूली है ना हमारी बतिया के, ये भूली है ना हमारी बतिया के,
रखिया ख्याल जी, हरगिज ना छोड़िया तो पंजगाना नमाज जी, भूलिया न हमरी बतिया के। नबी जी के बतिया हर दम याद रखिया तू, उसवातुन हसना का दिल में रखिया जूस्ते जू। ऐसा न आइडियल देहलस हमके, ऐसा न आइडियल देहलस हमके, रखिया ख्याल जी, हरगिज ना छोड़िया तू पंजगाना नमाज जी, भूलिया ना हमरी बतिया के। আল্লাহ কিভাবে যারা নামাজ ছাড়বে না তার হেফাজত কিভাবে করে নামাজে আপনাকে দেখাচ্ছি। তারিখে দিমাক্স একটা তারিখের কিতাবে একটা ঘটনা লিখেছে যে একটা লোক ছিল, লোকটা ওই যুগে তো ভাই আরবের ওই দেশে কোনো সওয়ারি কি কোনোই দেশে তখন তার সওয়ারি ছিল না, প্রাচীনকালে কি ছিল তখনকার সওয়ারি কি উট ঘোড়া খচ্চর এগুলো হলো তখনকার সওয়ারি। তো একটা লোক করতো কি মানে একটা আর ঘোড়া ছিল, তো ঘোড়ার পিঠে দুটো লোককে বসিয়ে নিত, টানতে 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 নিয়ে যে পৌঁছে দিয়ে আসতো, আর বিনিময়ে 8 আনা 1 টাকা 1 আনা পয়সা পেত। এবারে এই লোকটার পিছে একটা গুন্ডা লেগে গেছে যে কি যে করে হোক আর ঘোড়া কাটবো কাড়ে এই ইনকাম আমি করব। এবার এক ডাকাত আর ঘোড়ার উপরে সওয়ারি বনে গেছে, চেপে গেছে, কইছে ভাই অমুক জায়গা যাবেন? কইছে হ্যাঁ যাব। का हो थक गई लक्का लोग का बताई। হাদিস কোরআন থেকে মানুষ দূর হইতেই যাচ্ছে, খাস ঠোস হাদিস কোরআন নিখুঁত শুনান তো মানুষ ভালো লাগে না, একটু হাসি তামাশা করেন তো ভালো লাগছে। কিন্তু আপনারা জানেন ए भैया ये मोबाइल के ज़माना बा, हमार हर बात सोशल मीडिया पे रटाता। अब ले हम रवा लगे कुछ बोले कल हमार पीछे 100 गो कमेंट हो जाए कि रवा तबलीगी प्रोग्राम में इराउर तबलीग के बात रहल, हम हो मजबूर बानी। ए भैया अरे तनी नीमन बात सुन ला, एगो बात दिमाग में सेट हो जाए जिंदगी तो हर सफल हो जाए। एगो बात अमल कर लेबा आखेरत संवार जाए। দুটা কথা শুনে যান বন্ধুরা আমার। তো লোকটা এবার কিছু ঠিক যাবো জানে না, যেটা আমার দুশ্মন চাপিয়ে নিয়েছে। কিছুখানি আগে যাওয়ার পরে বলছে যে এদিকে চলো, কইছে ভাই ওটা রাস্তা আমি চিনি না, কইছে আমি চিনি, এটা শর্ট রাস্তা, এখান থেকে চলেন। যেতে শুরু করেছে, যেতে 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 এক বিশাল জঙ্গলের ভিতরে যখন গেছে, ওই জঙ্গলের ভিতরে গিয়ে যখন আর কেউ মানুষের কোনো সমাগম নাই, পিছন দিক থেকে মিয়ান থেকে তলোয়ার বের করে গলায় ধরে নিয়েছে, আর ধরে নিয়ে বলছে কি আছে দেহ, যা ছিল সব দিয়েছে। এবার বলছে নাম ঘোড়া থেকে। কইছে ভাই, কইছে এবার মরার জন্য প্রস্তুত হ। কইছে ভাই পাকেটে যা ছিল সব দিলাম, আমার সওয়ারিও দিলাম, তাহলে আমার জীবনটা মারবেন কেন, আমাকে ছেড়ে দেন। বলছে না না, আরে তোকে মারলেও আমার, না মারলেও আমার, তাহলে তোকে বাঁচিয়ে রেখে দুর্নামের ভয়টা রাখবো কেন? তোকে মারলেও আমার, না মারলেও আমার, কিন্তু তোকে রাইখে আমার বদনামের ভয়টা থুবো কেনে? মারার জন্য এবার প্রস্তুত। মরার আগে লোকটা বলছে ভাইজান আপনি আমাকে মারবেন ঠিক আছে, আমি মরে যাব, কিন্তু প্রত্যেক লোক যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার আগে তার শেষ ইচ্ছা জানতে হয়। আমারও একটা শেষ ইচ্ছা আছে। বলে কি ইচ্ছা? বাড়ি যাবি? বলে না বাড়ি যাব না, বইয়ের সাথে দেখা করব না, মা বাবার সাথে দেখা করব না, সন্তানকে দেখব না, শুধুমাত্র 2 রাকাত নামাজ আদায় করব। মরার আগে
আগে 2 রাকাত নামাজ পড়ে মরতে চায়। বলে ঠিক আছে সময় দিব, কিন্তু দেখিস যেন লম্বা লম্বা সূরা ধরিস না, মরণের ভয়ে ফের লম্বা লম্বা সূরা ধরিস না, মরার ভয়ে ফের বড় বড় সূরা বাকারা ধরে লিস না যে তোর লেগে আমি খাড়ি থাকবো। এবার উজু করে নামাজে দাঁড় হয়েছে, পিছনে তলোয়ার এইভাবে ঝুলতে আছে গর্দনের ওপরে। ও মুসলমান, বলেন তো লোকটার মুখ দিয়ে সূরা বের হবে? আপনার মনে কোনো দোয়া আসবে? আসবে না। কেন? মনে কিছুই আসে না, এবার প্রাণ যাবে, গর্দনের ওপরে তলোয়ার ঝুলতে আছে। লোকটা বলছে এই করতে করতে হঠাৎ করে আমার মনে একটা আয়াত পড়ে গেল। কি আয়াতটা? আম্মাই ইউজিবুল মুজতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। এই আয়াতের মানে হলো আল্লাহ বলছেন কে আছে রে যখন মুসিবতে পড়ে, যখন একাই এমন জায়গায় ফেসে গেছে যেখানে কেউ শোনার নাই, আমি ছাড়া আর কে আছে তোর পুকার শুননেওয়ালা। এই দোয়া, এই সূরা তার মুখে চলে এলো। আম্মাই ইউজিবুল মুজতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। ওগো আল্লাহ, এমন জায়গায় আছি যেখানে তুমি ছাড়া আর আমার পুকার কেউ শুনবে না, আমার অন্তরের কথা কেউ জানে না, আমি মরবো কেউ টের পাবে না। এই কথা যেমনই মুখ দিয়ে এই আয়াত বের হওয়া, বলছে নামাজে দাঁড়িয়েই আছে, আর হঠাৎ করে সামনে থেকে একটা লোক ঘোড়ার লাগাম ধরে এইরকম করতে করতে লাফাচ্ছে আর তলোয়ার নিয়ে চলে আসছে। আস্তে আস্তে এবার তীরের গুচ্ছা নিয়ে আছে, এমন ভাবে একটা তীর দূর থেকে মারলো, ওই জালেমের বুকের এই পার থেকে ওই পার করে দিল। লোকটা পড়ে গেল। নামাজ শেষ করে এবার লোকটাকে ডাক দিয়ে বলছে ওগো আমার মদতগার, একটু দাঁড়াও, কে তুমি? পরিচয়টা দেবা না, তুমি কোথা থেকে এলে? একটাই কথা বললো, যারে তুমি ডেকেছো সে পাঠিয়েছে। কাকে ডাকা হয়ে? চলো। আম্মাই ইউজিবুল মুজতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। মুসিবতের সময় আল্লাহকে নামাজের হালাতে ডেকেছে, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। ও মুসলমান, নামাজের হেফাজত করেলেন, আল্লাহ আপনার উপরে তীর চলতে দেবে না, আপনার উপরে গুলি চলতে দেবে না, দুশ্মনের আঘাত আপনার উপরে পড়বে না, আল্লাহ আপনাকে হেফাজত করে নেবে। আর যখন আল্লাহর হেফাজতে থাকবো তো সুখে থাকবো না? থাকবো। দুটা হলো। 3 নাম্বার কাজ করবেন কি? ইস্তেগফার। গুনাহ, প্রত্যেক মানুষের জীবনে গুনাহ আছে না নাই? কিছু না কিছু গুনাহ আমরা জীবনে অবশ্যই করে আছি। কি করিতে আইলা, কি করিয়া গেলা, কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। ঠিক না বে ঠিক? কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে। মাবুদ মাওলার কাছে ক্ষমা সেদিন পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। 2 কাঁধে 2 ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। 2 কাঁধে 2 ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে রেহাই
পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। আমার আল্লাহ বলছেন 3 নাম্বার, আল্লাহ বলছেন তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার আল্লাহর কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গাফফারা, তিনি হলেন ক্ষমাবান, তোমাকে ক্ষমা করে দিবে। ইরসালিস সামা আলাইকুম মিদরারা, আর সময় মতো আকাশ থেকে তোমাকে প্রচুর বৃষ্টি দিবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আর তোমাকে মাল আর আওলাদ पैदर पे माल और औलाद देगा। এই আয়াতটার ব্যাখ্যা খালি শুনেলেন মন ভরে যাবে। 3 নাম্বার কাজ, গুনাহ করে নিয়েছেন মানুষ। গুনাহ করাটা মানুষের বৈশিষ্ট্য, গুনাহ করাটা মানুষের অভ্যাস। আদম সন্তান গুনাহ থেকে জড়িত, কুল্লু বানি আদম খাতাউন, সব আদমের সন্তান গুনাহ থেকে জড়িত, গুনাহ হবেই, গুনাহ হয়ে গেছে। কিন্তু গুনাহ থেকে যদি তওবা করে নেয়, আল্লাহ তাকে কত ভালোবাসে, আর কি লাভ হবে এই আয়াতটা আপনাকে শোনাবো, একটু থামেন। তবে আজ আমরা গুনাহ করে মানুষ নিজের গুনাহকে চাপা দিয়ে ঢেকে রেখেছি। ঢেকে রাখি না, কিসের জন্য? লোকের কাছে ছোট হব, এই শালা চোর কইবে যে চুরি করছে বে। কত লোক জেনা করে আছি কিন্তু সাজালি নেই, কিসের ডরে? লোক কইবে যে এই ছোড়া এরকম। দুনিয়াতে মানুষকে দেখে ভয় করছি, ইজ্জত কামাচ্ছি, আখেরাত নষ্ট করছি। যে পয়দা করেছে তাকে দেখে ভয় করি না। আমরা কিরকম জানেন? এই ঘটনাটা মনে আছে, ইউটিউবে যে আপনারা একটা আমার শুনেছিলেন, এই কুরবানির খাসি শুনেছেন? শুনেননি? তাহলে শুনেন যে আমরা মানুষ কিরকম, উদাহরণটা দিচ্ছি। একটা কুরবানির সমাতে, যে কুরবানি আছে সামনে, কুরবানির সমাতে একটা লোক গেছে খাসি বিক্রি করতে। তো খাসি বিক্রি করতে গেছে, যে একটা খাসি লিয়ে বাজারে দাঁড়িয়ে আছে, সকাল 10টা থেকে বিকাল 3টে হয়ে গেছে, তোর খাসি বিকেই নেই। তো একটা লোক এসে কইছে, ভাই খাসি বিকাইলো না? কইছে জি না। কইছে কত দাম রেখেছেন? কইছে 20,000। সে দেখেন ভাই 20,000 টাকা দিয়ে নিব, কিন্তু খাসিটা ভাই আমি বিক্রি করব করে তারপরে তোমাকে দাম দেব। কইছে ঠিকই আছে, বিক্রি হলেই হলো আমার, ঠিক আছে 20,000 দিয়ে দিলাম। কইছে আচ্ছা ভাই আমি তো 20,000 বিক্রি করতে পারলাম না, তো তুমি ফের কত টাকায় বিক্রি করবে? কইছে তুমি দেখে তো যাও কতটিতে বিক্রি করি। এবার দেখছে লোকটা দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখছে একটা লোক চলে আসছে, মালিক গাড়ি চালাইছে আর পিছনে চাকর বসে আছে, ওই মধ্যখানে খাসিটা তুলে নিবে, বড় লোক হাঁটবে না, নিয়ে চলে যাবে বাড়ি। তো চাকরকে সাথে করে নিয়ে এসছে, চাকর নিয়ে এসে এবার তখন বলছে, ভাই খাসির দাম কত? কিছু 20,000। না খাসির দাম কত? তখন ই বলছে 1 লাখ। শুই না কিছু, হাট। আরে ভাই আপনার মাথা না হেলমেট? এইটুকু খাসির দাম কি আর 1 লাখ টাকা হয়? এত বড় বড় খাসি 30,000 আর 40,000 35,000, আর এইটুকু খাসির দাম আপনি বলছেন 1 লাখ। কইছে ভাই আমি কি আপনাকে মানা করেছি? তো ওইটাই নিয়ে এলেন। ধাপ্পাবাজি কথা শুনেন, আপনাকে বোঝাচ্ছি। কইছে আপনাকে কি আমি বলেছি যে আমারটা লেন? ওইটাই নিয়ে এলেন আপনি। তো লোকটা হাঁটতে লেগে তখন কইছে ই খাসি আর ও খাসি, ওকে শুনাইছে ই খাসি আর ও খাসি কি এক মনে করেছো? তখন ঘুরে এসে পারে কথা, ই খাসি আর ও খাসি কেনে ভাই, কি আপনার খাসিতে কি এমন গুণ আছে, কি কথা? কইছে আরে ভাই ই থোড়ি যেমন তেমন খাসি নাকি, ই খাসি হলো মজাজালা খাসি, আর ও খাসি হলো সাধারণ খাসি। বুঝে ফেললে কথাটা বলছি? কইছে মজাজাওয়ালা খাসি? কইছে হ্যাঁ। ই যেমন তেমন খাসি মনে করছেন নাকি? এই খাসির কইছে কেনে কি খাসুসিয়ত আছে ইয়ার? কইছে এই খাসির ওপরে বইসে কেউ চোখ বুঞ্জে যদি আসমানের দিকে তাকায় তো দুনিয়া থেকে ও জান্নাত দেখতে পাবে। পাকামো শুনেছেন? চোখ বন্ধ করে আসমানের দিকে তাকায়, তো চোখ বন্ধ করে রাখলে পরে আসমানে তাকাইলে কি করে? আর এটা জীবনে হয়েছে যে একটা খাসির উপরে বসে জান্নাত দেখতে পাবে? তখন ও বলছে যে হ্যাঁ ভাই হবে না, এটা কোনো কথা হলো? কিছু হলো না তো আপনি চেপে দেখেন, আপনি খাসির ওপরে চড়েন, চড়ে চোখ বন্ধ করে দেখেন না। তখন ও কাবাক করে চাপতে গেছে, যখন চাপতে গেছে তখন কইছে থামেন থামেন থামেন। কইছে কেন ভাই কি হলো? কইছে আরে ভাই
কিন্তু একটা শর্ত আছে। বলছে কি? বলছে যে জীবনে একটা গুনাহ করেছে সে কিন্তু দেখতে পাবে না। তো পৃথিবীর জমিনে কি কোনো এমন মানুষ আছে যে জীবনে একটা গুনাহ করেনি? এবার মালিক তো কইছে জীবনে তো সালা সুদ খাইতে খাইতে বড় লোক হইনু, এবার তো আমি ভালো পাই। আর যদি না চাপি, এখন চাপছিলাম, আর এখন যদি না চাপি ঠিকই কিন্তু বুঝে নিবে। এতক্ষণ চাপছিলাম। আর এখন যদি আর না চাপি তাহলে তুই বুঝে নিবে যে সালা গুনাহ করেছে, তার লেগে চললে না, তা আমি তো বেজ্জত হয়ে যাব, আমার তো একটা মান সম্মান ডাউন হয়ে যাবে যে গুনাহ করেছে, এই ভালো লোক লয়, বলবে না বলবে না। ই তখন বেরেন খাটাইছে যে আমি তো নিজের পরিচয় দিব না, আমি তো বদনাম হব না। আর চাকরকে কইছে রে তোর দাদু তো কয়দিন হইলো মরল, দেখতো জান্নাত পাইছে কি পাইনি, তুই আগে দেখ। চাকর কইছে রে মালিক রে আমি কি ভালো, আমি তো পরশুদিন 3 কিলো সরিষা তোর চুরি করে বেচেছি। এবার আমি না চাপি তো মালিক কইবে সালা আমার চাকর গুনাহগার, হাকে চাকরিতে রাখবে না। আর চাকরিতে রাখবে না যে এরকম গুনাহগার লোককে আমি ভালো লোক লয়, একে আমি রাখবো না। ই তখন কইছে মালিক আপনি হলেন আমার মালিক। ও ফের বাঁচতে চাইছে। প্রত্যেক মানুষ আমরা এরকম গুনাহ করে বসে আছি, নিজকে ছুপাইতে চাচ্ছি, কথাটা বুঝবেন। ই তখন বলছে আপনি হলেন আমার মালিক আর আমি হলেন আপনার চাকর, ভালো আপনার আগে আমি কেমন করে বসবো, আপনি একটু চাপেন। যাই চাপ না, আমি না করছি তোকে, আমি না অর্ডার দিচ্ছি। কি করবে মালিকের আদেশ না চাপলে তো ফের এই মনে মনে করছে আচ্ছা থাম ভোগাদে কয়ে দেবো। চেপে গেছে মেলাক্ষণ, চোখ বন্ধ করে আছে। কইছে কি ব্যাপার রে, কিছু যে বলিস না? কইছে দেখে জি ভরে না মালিক, জীবনে কোনদিন জান্নাত দেখিনি তো, দেখে জি ভরে না। কইছে ঠিকই পালি? কইছে হ্যাঁ পাইনু যে। এবার কইছে মালিক আপনিও চেপে দেখেলেন? এবার মালিক মনে ভাবছে চাকর তো পেয়েছে, আমি তো পাবো না, কিন্তু না চাপি তো বলবে যে গুনাহ করেছে তার জন্য চাপে না, তা আমি চেপে যাই ভোগা দিয়ে মিথ্যা কথা বলবো যে হ্যাঁ পেয়েছি। এবার মালিক চেপেছে, চেপে তখন চোখ বন্ধ করে বসে আছে। এবার চাকরের মনে তো হাওড়া আর ফারাক্কা করছে যে ও তো পাইনি, কইছে মালিক দেখতে পাইলেন? তখন মালিক কি কইবে, কইছে আহ আহ কোনখান ঘরে যাহা জায়গা হইবে, কোনখান ঘরে যাহা জায়গা হইবে। এবার খাসিওয়ালা পড়ে পেয়েছে দাঁয়ে, ও তো জানছে যে খাসির ওপরে চড়ে কেউ জান্নাত দেখতেই পাবে না, জানছে না জানে না, ও তো ধাপ্পা মেরেছে। এবার বলছে পেয়েছো? কইছে হ্যাঁ পেয়েছি। তুমি পেয়েছো না? তো হ্যাঁ পেয়েছি। তাহলে আনো 1 লাখ টাকা, দে 1 লাখ টাকা। বেড়ে পড়ে গেল। এবার 1 লাখ টাকা দিয়ে এবার ওকে খাসি নিতেই হবে। ও বন্ধু আমার, এবার বলেন 20,000 টাকার খাসি ও যদি বলতো ভাই আমি মানুষ, আমার দ্বারাতে ভুল হওয়াটা স্বাভাবিক, কিছু না কিছু জীবনে ভুল তো হতেই পারে, আমি পাবো না, ছাড়ো আমি ভাই নিতে পারবো না, বা আমি দেখতে পাবো না, এই কথাটা যদি বলে দিত, মেনে নিত, নিজকে ছোট করে নিলে, তাহলে কিন্তু 80,000 টাকা তার নষ্ট হতো না। এবার 80 বলেন আপনারাই যে 20,000 বেশি না 80,000 বেশি? সবাই বলবেন 80,000 বেশি। তো এবার 80,000 কেন বরবাদ হলো? নিজকে ছোট করব না বলে। ও বন্ধু আমার, এবার আপনারা বলেন দুনিয়া বড় না আখেরাত বড়? দুনিয়া বড় না আখেরাত বড়? বলেন না কথা। সবাই জানি আখেরাত বড়।
তাহলে যদি দুনিয়াতে ছোট হয়ে নিজের ভুলটা স্বীকার করে নিতাম, আখেরাতটা আমার বেঁচে যেত ৮০,০০০ বাঁচার মতো। কিন্তু বন্ধু আমার, আজ চুরি করে বসে আছি, আমি নিজকে ছুপিয়ে রেখেছি। আজ ডাকাতি করে বসে আছি, নিজকে ছুপিয়ে বসে আছি। জেনা করে বসে আছি, নিজকে ছুপাবার চেষ্টা করেছি। দুনিয়া পাচ্ছি, দুনিয়ার ইজ্জত কামালাম, আখেরাতকে নষ্ট করে দিলাম। বন্ধু আমার, এই জন্য গুনাহ করেছেন আপনি, যদি ৩ নম্বর কথা মনে রাখবেন, তওবা করলেন। যদি তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার আল্লাহর কাছে, রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, তিনি হচ্ছেন নিঃসন্দেহে ক্ষমাবান, তোমাকে ক্ষমা করে দিবে। তারপর আল্লাহ কি বলছেন? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, সময় মতো আকাশ থেকে